পবিত্র কোরআনে একটি আয়াতে সূরা মাইদাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আশাদ্দান নাস, মানুষের ভিতরে সবচেয়ে কঠিন, মানুষের ভিতরে আচরণগত দিক থেকে, শত্রুতার দিক থেকে, ঘৃণা করার দিক থেকে সবচেয়ে কঠিন, আদাওয়াতান, শত্রুতার দিক থেকে, লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু, এই ইহুদি জাতি, ইহুদি সম্প্রদায় এবং যারা শিরিক করে, অর্থাৎ হিন্দু সম্প্রদায়, মুশরিক যারা, এই হিন্দু সম্প্রদায় মুসলিম জাতির প্রতি পৃথিবীতে সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করে মুসলিম জাতির উপরে ইহুদি সম্প্রদায় এবং যারা মুশরিক, এই মুশরিক সম্প্রদায়, এরা হচ্ছে ইসলাম ধর্মের উপরে এবং ইসলাম ধর্ম যারা ফলোয়ার, এই ধর্ম যারা অনুসরণ করে চলে, তাদের উপরে সবচেয়ে বেশি রাগান্বিত, ক্রোধ তাদের, এবং প্রকাশ্য শত্রু তারা আমাদের। এই ঘোষণা পবিত্র কোরআনে সূরা মাইদায় 6 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং মুসলিম জাতিকে সতর্ক করার জন্য বলছেন যে তোমাদের সবচেয়ে বড় শত্রু মানুষের ভিতরে ইহুদি সম্প্রদায় এবং এই মুশরিক সম্প্রদায়। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মাহ, আমার এই উম্মাহ মুশরিকদের সাথে মিশে যাবে, আমার এই উম্মাহ ইহুদি খ্রিস্টানদের এতটা অনুসরণ করবে, তারা যদি গুইসাবের গর্তেও প্রবেশ করে এরা সেখানে প্রবেশ করবে। তাহলে আমাদের তাদের কালচার সম্পর্কে জানা উচিত, যেন আমরা তাদের কালচারটা অনুসরণ না করি। কেন তারা ভয়ঙ্কর, তাদের বর্ণনা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, সেই দিকে আমরা আলোকপাত করব ইনশাআল্লাহ। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা কোরআনে সূরা বাকারা থেকে শুরু করে প্রায় শেষ পর্যন্ত সূরা বাকারাতে ইহুদিদের সম্পর্কে দীর্ঘ আলোচনা করেছেন, দীর্ঘ আলোচনা, প্রায় 15-20 পৃষ্ঠার মতো এই ইহুদি জাতি সম্পর্কে আলোচনা করেছে। আমরা কিছু পয়েন্ট তুলে ধরি। এরা, তাদের উপরে যে তাওরাত নাজিল হয়েছে, যে আয়াতগুলো তাদের স্বার্থের বিরোধী, তাদের মনের বিরোধী, তাদের বাসনার বিরোধী, তাদের মানতে ভালো লাগে না, সে আয়াতগুলোকে তারা এই তাওরাত থেকে বিকৃত করেছে। আল্লাহ যে তাদের হেদায়েতের জন্য যে তাওরাত নাজিল করেছে, যে বিধানটা তাদের জন্য কঠিন মনে হয়েছে, তাদের মনোগত হয় নাই, এমন বিধানকে তারা সরাসরি শব্দগত চেঞ্জ করে দিয়েছে অথবা বিকৃত করেছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন সূরা নিসার 46 নম্বর আয়াতে, ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদিহি, তারা তাওরাতের শব্দকে নির্দিষ্ট স্থান থেকে পরিবর্তন করেছে। আর কি পরিবর্তন করেছে? আলফাজ তাওরাত, শব্দই পরিবর্তন করেছে, অথবা মাআনিহা, তার অর্থকে পরিবর্তন করেছে, অথবা সাধারণ মানুষের সামনে ইহুদি পণ্ডিত যারা ছিল, মানে ধর্মীয় পণ্ডিত যারা ছিল, তারা এই তাওরাতে যখন ব্যাখ্যা করত, ব্যাখ্যার ভুল মেসেজ দিত, যে এখানে শব্দ এরকম কিন্তু উদ্দেশ্য এরকম, ভুল ভাবে ব্যাখ্যা উপস্থাপন করত। যদি বর্তমান সময়েও এই উম্মতে মুহাম্মাদের কোন আলেম তার স্বার্থের কারণে, ব্যক্তিগত স্বার্থের কারণে, সামাজিক কোনো স্বার্থের কারণে, অথবা মাযহাবী তাআসসুবের কারণে কোরআন অথবা সহিহ হাদিসের কোনো অংশকে শুধুমাত্র এই সমস্ত কারণে বিকৃত করে, যেন ইহুদিদের একটা বৈশিষ্ট্য তাদের ভিতরে পাওয়া গেল। সুতরাং এই ধরনের কাজ থেকে, এটা খুবই নিন্দনীয় কাজ, এই ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলেছেন, এই ইহুদি জাতি এই কোরআনে তাদের ধর্মীয় গ্রন্থকে ইশতারুনা বিহি সামানান কলিলা, অল্প মূল্যে বিক্রি করেছে। একজন বড় ধনী ব্যবসায়ী ধরেন, তার পক্ষে ফতোয়া দিলে বা সে যে অপরাধ করছে অপরাধটা ঢেকে ফেললে তার কিছু হাদিয়া আসবে, এই কারণে সে এটা বিকৃত করেছে। আল্লাহ বলছেন ইশতারুনা বিহি সামানান কলিলা, তারা স্বল্প মূল্যে এই ধর্মগ্রন্থ তারা বিকৃত করেছে। এই কারণে তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত নাজিল করেছেন। কেমন বিকৃত করেছে দুই একটা উদাহরণ পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াতে বলেছেন, ওয়ায়াকুলুনা সামি'না ওয়া আসাইনা গায়রা মুসমাইন ওয়া রা'ইনা লাইয়াম বিআলসিনাতিহিম ওয়া তু'আনান ফিদ। এখানে শব্দ রা'ইনা, এই শব্দটা তারা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলতেন রাইনা, মানে এটা শব্দের মাধ্যমে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করতেন। এই শব্দ ব্যবহার করার মধ্য দিয়ে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করতেন যে আমাদের রাখাল, তারা এটা বুঝতে চাইতেন আমাদের রাখাল। ঠিক আছে, মানে এরা খুবই ভয়ঙ্কর মানে একটা জাতি ছিল, যেটা আমরা বর্তমান পৃথিবীতে বর্তমানে বাস্তবতা আমরা দেখছি। আরেকটি বৈশিষ্ট্য, তারা আল্লাহর যে নিদর্শনগুলো রয়েছে, আয়াতগুলো রয়েছে, এগুলোকে অস্বীকার করে এবং বিভিন্ন নবীর নবুয়তকে অস্বীকার করে। সময় পেলেই, তাদের স্বার্থের বিরুদ্ধে গেলেই নবীদেরকে হত্যা করতেও তারা কার্পণ্যবোধ করে নাই। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করেছে। ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরিল হক, এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে। অনেক আয়াত, অন্য আয়াত আছে ওয়ালাম্মা জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম, কোরআনে এরকম একাধিক আয়াত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন আয়াত যেটা তাদের ভালো লাগে না সেটা অস্বীকার করে বসেছে, এবং মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবী রাসূল প্রেরণ করেছেন, স্বয়ং সৃষ্টিকর্তা আমাদের, তিনি আমাদের হেদায়েতের জন্য যাদেরকে পারফেক্ট বলে মনে করেছেন, যাদেরকে সিলেক্ট করেছেন, যাদেরকে নিরাপদ মনে করেছেন, আল্লাহর কাছে, আসমানবাসীর কাছে যারা নিরাপদ, যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাযিল করেছেন, রিসালাতের দায়িত্ব দিয়েছেন, তাদেরকে বিশ্বস্ত মনে করে আল্লাহর কাছে বিশ্বস্ত হওয়ার পরেও এই ইহুদি জাতি, এই সম্প্রদায়ের কাছে এরা বিশ্বস্ত না, যার কারণেই তো তারা নবীকে হত্যা করেছে। যে সম্প্রদায়ের হাতে নবীগণ নিহত হয়েছেন অন্যায়ভাবে, সেই সম্প্রদায়ের মানুষেরা বর্তমান সময়ে সাধারণ মানুষ কিভাবে তাদের হাত থেকে মুক্তি পাবে? আপনি একটু চিন্তা করেন, নবীরা যাদের হাতে রক্তাক্ত হয়েছে, সেখানে সাধারণ মানুষ কিভাবে তাদের হাতে নিরাপদ? আল্লাহ যাদেরকে তাদের হেদায়েতের জন্য পাঠিয়েছিলেন, স্বয়ং আল্লাহ তাদের হেদায়েতের জন্য তাদের কাছে যাদেরকে পাঠিয়েছিলেন, তাদেরকে তারা মেরে ফেলছে, অন্যায়ভাবে হত্যা করেছে। সেখানে সাধারণ মানুষকে তারা হত্যা করতে কি একটু কার্পণ্যবোধ করবে? আপনার যে বর্তমান সময়ে গাজার যুদ্ধে গত 1.5 বছর প্রায় ধরে যা চলছে, সেখানে খাতা কলমে এখন পর্যন্ত মানে যেটা অফিসিয়ালি ঘোষণা, প্রায় 51,000 মানুষ মৃত্যুবরণ করেছেন। 51,000 মানুষ। চিন্তা করেন, এটাই যে তারা নবীদেরকে হত্যা করতে অন্যায়ভাবে। তারা সাধারণ মানুষকে তো তারা কোন কারণ ছাড়াই হত্যা করতে পারে, যেখানে নবীদেরকে কারণ ছাড়াই হত্যা করতে পারছে, সেখানে সাধারণ মানুষ তো অন্য কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জাতি থেকে রক্ষা করুন। এরপরে আমরা দু একজন নবীর কথা বলি। উদাহরণস্বরূপ, তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য মানে সমস্ত পরিকল্পনা প্ল্যান তারা করেছে, কিন্তু তাদের এই পরিকল্পনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভেস্তে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নষ্ট করে দিয়েছে। তারা মানে সক্ষম হয় নাই ঈসা আলাইহিস সালামকে হত্যা করার ব্যাপারে। ঈসা আলাইহিস সালাম একজন নবী। ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, যাকে পবিত্র কোরআনে সতী নারী হিসেবে ঘোষণা করা হয়েছে, সেখানে এই খ্রিস্টান ইহুদি সম্প্রদায় তারা ঈসা আলাইহিস সালামকে বা ঈসা আলাইহিস সালামের মাকে খারাপ মহিলা হিসেবে সাব্যস্ত করে। অবিকুফরিহিম অকাউলিহিম আলা মারইয়ামা বুহতানান আযীমা, তারা জিনার অপবাদ মারিয়াম আলাইহিস সালামের প্রতি দিয়ে থাকে, নাউযুবিল্লাহ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং মারিয়াম আলাইহিস সালামের এই চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, সেখানে তারা উল্টা। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদায় 6 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, অবিকুফরিহিম অকাউলিহিম, তাদের কথা, আলা মারিয়াম আলাইহিস সালামের বুহতানান আযীমা, বিশাল কঠিন বড় অপবাদ তারা মারিয়াম আলাইহিস সালামের। এরপরেই
وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله, তাদের কথা যে আমরা মারিয়ামের ছেলে ঈসা কে হত্যা করেছি। আসলে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ বর্ণনা দিয়েছেন। তারা যারা হত্যা করতে গিয়েছিল ঈসা আলাইহিস সালামকে, তাদের ভিতরেই একজনকে ঈসা আলাইহিস সালামের মতো আকৃতি দেওয়া হয়েছিল। তাদের কাছে পরে তারা বুঝতে পারে নাই, তারা তাকেই হয়তো হত্যা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শেষে বলছেন বার রাফাআহুল্লাহু ইলাইহি ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছেন। রাফাআহুল্লাহু ইলাইহি, আল্লাহ তার কাছে উঠিয়ে নিয়েছেন। আমরা জানি কিয়ামতের একটা অন্যতম বড় আলামত হচ্ছে ঈসা আলাইহিস সালামের আগমন। উনি ইনশাআল্লাহ আমাদের মাঝে আসবেন। তাহলে শুধুমাত্র স্রেফ তাদের স্বার্থের বিরুদ্ধে যাওয়ার কারণে, তাদের মনোভূত না হওয়ার কারণে তারা নবীকে হত্যা করেছে, আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, আল্লাহর সাথে শিরিক করেছে, আল্লাহর ব্যাপারে মন্দ কথা বলেছে। আল্লাহর ব্যাপারে চিন্তা করেন, আর কাকে তারা ছাড় দিবে? সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে বানিয়েছেন, যিনি ইহুদিদেরকে বানিয়েছেন, পৃথিবীর সমস্ত মানুষকে যিনি বানিয়েছেন, তারা আল্লাহর ব্যাপারেও কথা বলতে কার্পণ্যবোধ করে নাই, আল্লাহর ব্যাপারে উল্টাপাল্টা কথা বলছে। যেমন ধরেন তারা বলছে লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ অবশ্যই শ্রবণ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেছে কাওলাল্লাযীনা ক্বালু, তারা যা বলেছে তাদের কথা। তারা কি বলেছে? মানে এই ইহুদি সম্প্রদায় আল্লাহর ব্যাপারে যে ধরনের মন্তব্য, বাজে মন্তব্য, খারাপ ব্যবহার আল্লাহর ব্যাপারে করেছেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু অস্পষ্ট না, তিনি সবকিছু দেখেন। আমরা তার কাছ থেকে এক সেকেন্ডের জন্যও তার দৃষ্টির আড়ালে যেতে পারি না। এক সেকেন্ডের জন্য, তরফাত আইনিন, মানে এই চোখের পলক, এটার জন্য আমরা তার দৃষ্টির বাইরে যেতে পারি না। ঠিক আছে? তো এখানে আল্লাহ সুবহানাহু বলতেছেন তারা যা বলেছে, বাজে মন্তব্য করেছে, সেটা আল্লাহ শুনেছেন। কি বলেছে তারা? ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া, আল্লাহ হচ্ছে গরীব, ফকির, ওয়া নাহনু আগনিয়া, আর আমরা হচ্ছে ধনী। নাউযুবিল্লাহ। মানে এদের তাকাব্বুর, অহংকার কোন পর্যায়ে গেলে, সৃষ্টিকর্তার ব্যাপারে চিন্তা করবেন যে আমাদের স্রষ্টার ব্যাপারে, আমাদের রবের ব্যাপারে, যিনি আমাদেরকে বানিয়েছেন, তার ব্যাপারে মন্তব্য হচ্ছে ইন্নাল্লাহা ফাকীর, আল্লাহ হচ্ছে দরিদ্র, ওয়া নাহনু আগনিয়া, আমরা হচ্ছে ধনী। অন্য আয়াতে এই মেসেজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে দিয়েছেন ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা। এই ইহুদি সম্প্রদায় তারা বলে থাকে, ওয়াকালাতিল ইয়াহুদ, ইহুদি সম্প্রদায় বলে থাকে ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাত হচ্ছে কৃপণ, আল্লাহর হাত হচ্ছে কৃপণ। নাউযুবিল্লাহ, আল্লাহর হাত কৃপণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে এই কথার প্রতিবাদ করেছেন, বাল ইয়াদাহু মাবসুতাতান, বরং আল্লাহর হাত হচ্ছে প্রশস্ত। আল্লাহর দুই হাত, এখানে ইয়াদাহু বলা হয়েছে, বাল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহর দুই হাত হচ্ছে প্রশস্ত। ইনফিকু কাইফা ইয়াশা, তিনি যেভাবে ইচ্ছে সেভাবে খরচ করেন। আমরা অনেক আয়াতে দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন, যাকে ইচ্ছা রিজিক বৃদ্ধি করে দেন, যাকে ইচ্ছা রিজিক সংকীর্ণ করে দেন। আল্লাহ এখানে তাদের এই দাবির প্রত্যাখ্যান করছেন। তাদের দাবি উল্টো, তারা যেটা দাবি করেছে উল্টোটা হচ্ছে আল্লাহর ব্যাপারে সত্য, যে ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরিদ্র নন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃপণ নন, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত প্রশস্ত, তিনি যাকে ইচ্ছা প্রশস্ত আকারে দান করেন। এই হচ্ছে ইহুদি জাতির আল্লাহর ব্যাপারে মানে খারাপ মন্তব্য। এরপরে তাদের তাকাব্বুরি দেখেন, অহংকার দেখেন। তারা বলে থাকে যে তারা হচ্ছে আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহ। কি বলে তারা? তারা হচ্ছে এই সম্প্রদায়, তারা বলে যে আমরা আল্লাহর সন্তান। এই দাবির প্রেক্ষিতে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকালাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায় তারা বলে নাহনু আবনাউল্লাহ, আমরা হচ্ছে আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহ। ওয়া আহিব্বাউহু, এবং আমরাই তার কাছে সবচেয়ে পছন্দনীয় পাত্র। মানে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ভালোবাসেন। এই আয়াতটা বা এই কথাগুলো তাদের বলার, মুসলিমদের লক্ষ্য করে তারা বলতে, বলার কারণ হচ্ছে তারা এটা দ্বারা মনে মনে শান্তি পাইতো। ওই যে বলি না আমরা যে পাগলের সুখ মনে মনে, তারা এটা বুঝাতে চাইতো যে তোমাদেরকে আল্লাহ ভালোবাসেন না, আমরা আল্লাহর সন্তান, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। নাউজুবিল্লাহ। আমাদের মুসলিম জাতিকে তারা এইটা দ্বারা, ওই সময় সাহাবীদেরকে তারা এই কথার মাধ্যমে আঘাত করতো, ছোট করতে চাইতো। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদি সম্প্রদায় বলে থাকে উযাইর হচ্ছে আল্লাহর ছেলে, আর নাসারা সম্প্রদায় বলে থাকে ঈসা বিন মারইয়াম হচ্ছে আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রত্যেকটি কথার প্রতিবাদ করেছেন। আমরা যদি সূরা ইখলাস ভালো করে পড়ি, সেখানে একজন সৃষ্টিকর্তা বা রবের যে পরিচয় সেটা তিনি তুলে ধরেছেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এখানে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কোনো সন্তান জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি। সুতরাং ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায়ের দাবি উযাইর এবং ঈসা আল্লাহর পুত্র এবং তারা আল্লাহর পুত্র, তাদের কি কেবল আল্লাহ ভালোবাসেন, তাদের এই দাবি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যাখ্যান করেছে। বরং তারাও হচ্ছে মানুষ। এই ঈসা বিন মারইয়াম, তার ব্যাপারে সূরা মারিয়াম যে রয়েছে 16 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা, এখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যখন মারিয়াম আলাইহিস সালাম এই ছোট বাচ্চা নিয়ে তার স্বজাতির কাছে ফিরে গেলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলে দিয়েছেন তুমি বাচ্চার দিকে ইশারা করবে। তখন যে ঈসা আলাইহিস সালাম কথা বলেছিলেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, ঈসা আলাইহিস সালাম উত্তর দিয়েছিলেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর বান্দা। আব্দ শব্দটা দাসত্বের জন্য বোঝায়, এবং এই দাসত্বটা আমাদের জীবনে আমরা আল্লাহর দাস, এই পরিচয়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পরিচয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে পবিত্র কোরআনে যে সমস্ত জায়গায় আদ শব্দ ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে। ঠিক আছে, আমাদের জীবনে আমরা আল্লাহর দাস এই কথা স্বীকার করা, এই কথা মেনে নেওয়া, এবং এই পরিচয়টাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয়, যে আমরা আল্লাহর দাস, অর্থাৎ আমরা আল্লাহর বান্দা, আমরা তার ইবাদত করব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে কি, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য। তাহলে তাদের এই কথাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে প্রত্যাখ্যান করলেন যে ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবী, আমাকে কিতাব দেওয়া হয়েছে এবং আমাকে নবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে, মানে আমি একজন নবীদের অন্তর্ভুক্ত, আমি একজন নবী। আরো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইহুদি সম্প্রদায় সম্পর্কে কি বলেছেন, আল গলয ওয়া কসওয়াতুল কলব, মানে গলিদ ওয়া কসওয়াতুল কলব, তাদের হৃদয় কঠিন, পাষণ্ড হৃদয়, কোনো মায়া দয়া নেই। ঠিক আছে, তারা কেবল তাদের ভিতরেই, তাদের সম্প্রদায়ের ভিতরে, মানে তাদের পরস্পরের ভিতরে একটু মায়া বা দয়া থাকতে পারে, কিন্তু অন্যদের প্রতি তাদের দয়া মায়া খুব কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া। হ্যাঁ, বলেছে যে তাদের হৃদয়গুলো এরপরে কঠিন হয়ে গেল। উপমা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাহিয়া কাল হিজারা, যেন সেটা একটা পাথরের নেই, তাদের হৃদয়গুলো পাথরের নেই। আও, এরপরে আরো কঠিন কথা বলছেন, আশাদ্দু কাসওয়া, কারণ এর চেয়েও কঠিন, এর চেয়ে জঘন্য, মানে এর চেয়ে আরো বেশি শক্তিশালী তাদের এই হৃদয়। কি, কোন দিক থেকে? এরা হেদায়েত পাবে না, এরা হেদায়েত পাবে না। তাদের হৃদয় হেদায়েত গ্রহণ করার জন্য যে মন প্রয়োজন, যে মানসিকতা প্রয়োজন, যে ধরনের হৃদয় প্রয়োজন, এই ধরনের হৃদয় তাদের আর নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হৃদয়ে মোহর মেরে দিয়েছেন, তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত নাযিল করেছেন, তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত। কিয়ামত পর্যন্ত তাদের উপরে, তাদের মাঝে পরস্পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত্রুতা, ঘৃণাবোধ তৈরি করে দিয়েছেন। ইলা ইয়াউমিল কিয়ামা, এটা পবিত্র কোরআনের আয়াত, একদম কিয়ামত পর্যন্ত তাদের মাঝে পরস্পর শত্রুতা ভাবাপন্ন, মানে তারা পরস্পর, ইহুদি জাতির ভিতরেও কিন্তু অনেকগুলো ভাগ রয়েছে, আমরা ওইদিকে আজকে যাব না। ইহুদি সম্প্রদায়ের ভিতরেও কিন্তু অনেকগুলো ভাগ রয়েছে। এক ইহুদির, মানে এক সম্প্রদায়ের দ্বারা আরেক সম্প্রদায় নির্যাতিত, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিয়ামত পর্যন্ত তাদের ভিতরে পরস্পর বিরোধিতা থাকবে, একদল আরেক দলের উপরে তারা এই ধরনের কাজ করেই থাকবে। আমরা বললাম যে তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত, লানত, এগুলো পবিত্র কোরআনে একাধিক আয়াতে বলা হয়েছে। যেমন আমরা প্রতিদিন সূরা ফাতিহাতে কি বলি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, এখানে কাদের কথা বলা হয়েছে? ইহুদি সম্প্রদায় এবং খ্রিস্টান সম্প্রদায়ের কথা বলা হয়েছে। দেখেন গায়রিল মাগদুব,
মাগদুবি আলাইহিম, গজব, গইন দদ বা গদবুন, মানে রাগান্বিত হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের উপরে ক্রোধ, যাদের উপরে রাগ, তারা হচ্ছে ইহুদি সম্প্রদায়। এরপরে যেটা দলিন, এটা হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়। এখানে কারণ হিসেবে বলা হয়েছে এরা কিন্তু সত্যটা জানতো, মানে ইহুদি সম্প্রদায় তারা সত্য জানতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য, এই বেটা কথাটা জানতো, সত্য বিষয়টা জানতো। তাদের আমল করতে হবে, শিরিক করা যাবে না, আল্লাহর কিতাবের কোনো কিছু লুকানো যাবে না, তাওরাতের কোনো কিছু লুকানো যাবে না, বিধানকে মানতে হবে, এই সমস্ত বিষয় তারা জানতো। জানার পরেও মানতো না, জানার পরেও মানতো না। জানার পরে যারা না মানবে তাদের উপরে আল্লাহর রাগ। বর্তমান সময়ে এই উম্মতে মুহাম্মাদের আমরা যারা জানি, জানার পরে আমরা বিভিন্ন কারণে মানতে চাই না, যেন ইহুদিদের একটা বৈশিষ্ট্য, আমি এটা বলতেছি না আমরা ইহুদি হয়ে গেছি, আমি বলতেছি যেন তাদের একটা বৈশিষ্ট্য আমাদের ভিতরে আসবে। এরপরে শব্দ যে বলা হয়েছে ওরা দলিন, এখানে খ্রিস্টান সম্প্রদায়ের কথা বলে। কেন? তারা হচ্ছে না জেনে বেশি আমল করতে চাইত, এরা হচ্ছে জানার পরে মানতো না, আমার মানতে হবে, আমল করতে হবে, আমি জানলাম তারপরে আমি মানলাম না, এই যে ইহুদিদের বৈশিষ্ট্য। আর খ্রিস্টানদের বৈশিষ্ট্য কি? না জেনে বেশি বেশি আমল করতো, এই আমল করা যাবে কি যাবে না, এটার উপর দলিল আছে কিনা, এটা বিদআত কিনা, এটা আমাদের ধর্মগ্রন্থ সাপোর্ট করে কিনা, এটা না জেনেই বেশি বেশি আমল করতো। এই জন্য দলিল, পথভ্রষ্ট, ও পথ চিনে না, পথ না চিনে ভিন্ন পথে হাঁটতেছে। তো আমরাও যদি একটু আমাদের আমল করার ক্ষেত্রে, আমি যে আমলটা করতেছি, আমাদের মানে সাধারণ মুসলিম হিসাবে অন্তত আল্লাহ সম্পর্কে এবং ইসলামের মৌলিক আকীদাগুলো সম্পর্কে আমাদের সঠিক ধারণা রাখা অতীব জরুরি, অতীব জরুরি, যেন আমরা আমলটা একটু জ্ঞানের সাথেই করতে পারি, একটু জেনে বুঝেই আমলটা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলাম সম্পর্কে অন্তত মৌলিক যে জ্ঞান সেটা অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে দেখেন আল হাসাদ লিল মুমিনিন, মুমিনদের প্রতি তাদের অনেক হিংসা, অনেক ঘৃণা, অনেক হিংসা তাদের মুমিনদের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বর্ণনা সূরা বাকারার 109 নম্বর আয়াত এভাবে উল্লেখ করেছেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারা। আর আহলে কিতাবদের একটা অংশ, একটা সম্প্রদায়, একটা বড় অংশ, তারা এটা কামনা করে, তারা এটা মনে করে চায়, কি চায়? লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারা, তোমরা যে ঈমান এনেছো, ঈমান আনার পরেও তোমাদেরকে যদি একটু কুফরিতে ফিরিয়ে নিতে পারতো। এই কারণে তারা আমাদের ঈমান নষ্ট করার জন্য কত ধরনের পলিসি, কত ধরনের সিস্টেম যে তারা করতেছে, কিভাবে আমাদেরকে ধোঁকা দিয়ে আমাদের ঈমানটা নষ্ট করা যায়। কেন এই কাজটা তারা করে? হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, কেবল শুধুমাত্র তাদের হৃদয়ের যে হিংসা, এই হিংসার বশীভূত হয়ে, হিংসার কারণেই তারা এই কাজটা করে, ব্যক্তিগত কোনো লাভ নেই, শুধুমাত্র হিংসা, হিংসার কারণেই তারা এই কাজটা করে থাকে। তারপরে দেখেন তারা আল্লাহর ব্যাপারে মিথ্যা বলে, এবং নবীদের, আমরা এটা বলছি, তারা নবীদেরকে হত্যা করে, নবীদেরকে মিথ্যা রূপ করে। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ায়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন, তারা আল্লাহর ব্যাপারে বলে কাযিবা, মিথ্যা কথা। অন্য আয়াতে আল্লাহ বলছে আফতারা আলাল্লাহি কাযিবান আম বিহি জিন্নাহ, তার চেয়ে বড় কে বেশি মিথ্যাবাদী, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে মিথ্যা বলে। আবার অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা আল্লাহর ব্যাপারে না জেনে কথা বলো না। ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশাই ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। শয়তান আমাদেরকে আদেশ করে যে তোমরা খারাপ কাজ করো, এটা করো, আল্লাহর ব্যাপারে না জেনে কথা বলো। আমাদেরকে আল্লাহর ব্যাপারে না জেনে কথা বলতে নিষেধ করা হয়েছে। তো আল্লাহর ব্যাপারে কথা বলতে আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, জেনে বুঝে যে আল্লাহর এটা বৈশিষ্ট্য কিনা, প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন কিনা, এটা আমাদের জানতে হবে। যেমন তাদের একটা মিথ্যা দাবি আল্লাহর ব্যাপারে, ওই যে তারা নিজেরা আল্লাহর সবচেয়ে প্রিয়, মানে তারা আল্লাহর সন্তান, এটা তো আল্লাহর ব্যাপারে মিথ্যা দাবি, তাহলে আল্লাহর ব্যাপারে না জেনে বলছে। এমনকি তাদের একটা দাবি হচ্ছে লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, কেউ জান্নাতে যাবে না, শুধুমাত্র ইহুদি এবং খ্রিস্টানরা জান্নাতে যাবে। মানে তাদের দাবিও উদ্ভট। তার কেন এই দাবি করে? এবং অন্য আয়াতে বলছে আমরা জাহান্নামে যাব, মানে জাহান্নামের কথা বলা হয়েছে যে অল্প কিছুদিনের জন্য তারা জাহান্নামে যাবে। কেন অল্প কিছুদিনের জন্য যাবে? আইয়াম মা'দুদাত বলা হয়েছে। কেন? সেটা হচ্ছে ওই মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে গেলেন 40 দিনের জন্য, ওই সময় তারা কিন্তু গোবৎসব পূজা করেছিল, যেটার বর্ণনা সূরা তাহাতে বিস্তারিত আসছে। তারা 40 দিনের সময় মূর্তি পূজা করেছিল। তারা মনে করে যে আমরা যে এই 40 দিন জুলুম করেছিলাম আমাদের প্রতি,
এই 40 দিন কেবল আমরা জাহান্নামে যাব, আর নাহলে আমরা জান্নাতে যাব। একটু চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা জানার মানার তৌফিক দান করুন, বুঝার তৌফিক দান করুন। এরপরে তাদের আরো বৈশিষ্ট্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে, আমরা নবী হত্যার কথা বললাম, তারপরে আচ্ছা নবীদের ব্যাপারে তাদের আরেকটা কথা, ওই যে আমরা বললাম কিছুক্ষণ আগে যে হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, যে তারা এটা কেবল হিংসা কারণেই করত। আসলে হিংসাটা কি, আমরা এটা একটু বিস্তারিত জানার চেষ্টা করি। ইহুদিরা কেন মদিনায় বসবাস করতো, এই প্রশ্নের কারণ যদি আপনারা খোঁজেন বা আমরা যদি খুঁজি তাহলে পাবো, তারা তাওরাতের বর্ণনায় তাদের কাছে এটা স্পষ্ট ছিল যে শেষ নবীর হিজরত স্থল হবে মদিনা। ঠিক আছে, শেষ নবীর হিজরত স্থল হবে মদিনা। তারা আগে থেকে এই জন্য মদিনাতে বসবাস করতো, যেন তারা শেষ নবীকে পায়। কিন্তু কেন তারা শেষ নবীর অনুসরণ করলো না, এটা যদি আপনি খোঁজেন, এটা শুধুমাত্র কারণটা হচ্ছে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসহাকের বংশ থেকে না এসে ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আসে। এটা হচ্ছে তাদের হিংসা। তোমার ভালো আমি দেখবো না, আমি আমার ভালোটা চাই। আমি আপনার ভালোটা কি চাই? নষ্ট চাই। আমি আমার ভালোটা নিয়ে সবসময় থাকতে চাই, আপনার ভালো হোক এটা আমি চাই না। এটা হচ্ছে হিংসা। তো তাদের হচ্ছে, তাদের ব্যাপারে আল্লাহ বলছে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে যেমন ভাবে তারা তাদের সন্তানদেরকে চিনে, তাদের পিতামাতাকে চিনে। আমরা কি আমাদের সন্তান পিতামাতাকে চিনতে কখনো ভুল করি? তো তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠিক এভাবেই চেনে, তারপরেও তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ করবে না। এটা হচ্ছে তাদের হিংসা। কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসহাকের বংশ থেকে না এসে ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আগমন করলেন? এটা হচ্ছে কারণ তাদের অনুসরণ করার। এবং আপনারা জেনে থাকবেন, খুবই কম ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে এখন পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করেছে। খুব কম, একদম হাতে গোনা কয়েকজন ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এবং ইহুদি ধর্ম এতটাই কঠিন, তারা কিন্তু তাদের ধর্মে কাউকে ইনভাইট করে না। আমরা যেমন আমাদের ধর্মের মানুষকে দাওয়াত দেই এই ধর্ম গ্রহণ করার জন্য, খ্রিস্টানরা তাদের ধর্মের মানুষকে দাওয়াত দেয়, অন্য ধর্মের মানুষ তাদের ধর্মগ্রন্থের দিকে মানুষকে আহ্বান করে, কিন্তু ইহুদিরা আহ্বান করে না। তাদের কথা হচ্ছে আমাদের ঘর থেকে যারা জন্ম নেবে তারাই, দাওয়াত দেওয়ার কিছু নেই, দাওয়াত দেওয়ার কিছু নেই। কারণ তাদের ওই যে বললাম হিংসা, হাসাদা মিনে আইন, তাদের হিংসা। তা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতেছেন শুধু তার বংশ থেকে না আসার কারণে, অন্য মানুষকে কিভাবে তার তার ধর্মের দিকে সে আহ্বান করবে? এরপরে হচ্ছে তারা এই মানুষের সম্পদ আকলুর রিবা ওয়া আমওয়ালিন নাস বিল বাতিল, অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করত, সুদ গ্রহণ করত। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আখদিহিমুর রিবা ওয়া কদ নুহু আনহু, তারা সুদ গ্রহণ করত, ওয়া কদ নুহু আনহু, অথচ তাদেরকে এই থেকে নিষেধ করা হয়েছিল। ওয়া আকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল, এবং অন্যায়ভাবে তারা মানুষের সম্পদ ভক্ষণ করত, এই ব্যাপারেও তাদেরকে নিষেধ করা হয়েছিল। এখন খেয়াল করেন, আমাদের কেউ এই উম্মতের উপরেও সুদকে হারাম করা হয়েছে, পবিত্র কোরআন সূরা বাকারাতে এবং অন্যান্য সূরা নিসাতেও রয়েছে। এখন খেয়াল করেন, বর্তমানে উম্মতে মুহাম্মাদের ভিতরে যদি মানুষেরা সুদ খায়, আমরা তো জানি এখন সুদের সয়লাব পৃথিবীতে, ঠিক আছে, এবং অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করা, এটা ধোঁকা দিয়ে হোক, মিথ্যা কথা বলে হোক, যে কোনো ভাবে হোক। ব্যবসায় মনে করেন আপনি কাপড়ের ব্যবসা করেন, বললেন যে এটা অমুক কোয়ালিটির কাপড়, কিন্তু না, এটা অমুক না। আপনি একটা পণ্যের প্রোডাক্টের গুণগত মান যে আছে, আপনি ক্রেতাকে বললেন এই প্রোডাক্টটা অমুক কোম্পানির এই মান, এই গুণগত মান, কিন্তু না, সেটা এটা না, আপনি তাকে ধোঁকা দিয়েছে, কারণ সে চিনে না, আপনি জানেন। তাহলে এটাও কিন্তু অন্যায়ভাবে অন্য সম্পদ ভক্ষণ করা। এদিকে আমাদের খেয়াল করতে হবে। আর সুদ খুবই ভয়াবহ অপরাধ, সুদ খুব ভয়াবহ অপরাধ, যেটা প্রায় 73টার উপরে গুনাহ রয়েছে। সর্বনিম্ন গুনাহ সম্পর্কে কি বলা হয়েছে? মায়ের সাথে জিনা করা, নাউজুবিল্লাহ। আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুদের অর্থনীতি থেকে আমাদের জীবনকে হেফাজত করে। এরপরে তাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আল হিরসুশ শাদীদ আলাল হায়া, তারা এই দুনিয়ার জীবনের উপরে খুবই আগ্রহ তাদের, আখিরাতের জীবনের কোনো গুরুত্ব তাদের কাছে নেই। আখিরাতের জীবনটাকে তারা কোনো কিছু মনে করতেছে না, মানে দুনিয়ার জীবনটাই আসল। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে দুনিয়ার জীবনকে তারা প্রাধান্য দেয়। আল্লাহ বলছেন ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়া, আর আপনি তাদেরকে পাবেন মানুষদের ভিতরে সবচেয়ে বেশি আগ্রহশীল, দুনিয়ার ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহশীল। আহরাস ইসমে তাফজিল থেকে ব্যবহার করা হয়েছে, সবচেয়ে বেশি আগ্রহী দুনিয়ার ব্যাপারে আলা হায়া, এই ইহুদি সম্প্রদায়। এরপরে আমরা একটু সংক্ষেপ করব। আরো বলা হয়েছে কিতমানুল হক, সত্যকে গোপন করা। তারা তাদের ধর্মের বিধিবিধানগুলো সাধারণ মানুষের কাছ থেকে
কিছু লুকাইতো, ধনী সম্প্রদায়ের কাছ থেকে কিছু লুকাইতো। মানে একই বিচার ধনীদের জন্য একরকম করতো, সাধারণ মানুষের জন্য, দরিদ্র শ্রেণীর জন্য আরেক রকম করতো। তথ্য ধর্মের তথ্য উপাত্ত তারা লুকাইতো, সঠিক তথ্যটা মানুষের সামনে উপস্থাপন করতো না। আমাদের সমাজে এখন যদি আলেমরা শুধুমাত্র এই মাযহাবী কারণে বা অন্য কারণে ধর্মের সঠিক তথ্য লুকায়, তাহলে তাদের জন্য একটা ইহুদিদের বৈশিষ্ট্য তাদের ভিতরে থাকলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। যে তারা ইয়াকতুমুনা মা আনজালনা, আমি যা নাজিল করেছি, মিনাল বায়্যিনাত স্পষ্ট বর্ণনা, মিনাল বায়্যিনাত ওয়াল হুদা, এগুলো তারা কি করে? ইয়াকতুমুন গোপন করে। আমরা একটা ঘটনা বলি হাদিস থেকে, সহিহ বুখারীর হাদিস, হাদিস সহিহ। এক ইহুদি ছেলে মেয়ে জিনা করেছে, মদিনার ঘটনা। তখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে আসছে, যে এটার ফয়সালা কিতাব অনুযায়ী করে দেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছে, তোমাদের তাওরাতে কি এটার ব্যাপারে কোনো বর্ণনা নেই? তখন তারা বলছে, না নেই, মানে রজমের বিষয়টা নেই, রজম করা, বিবাহিত নারী পুরুষ জিনা করে রজম করা, এই বিষয়টা নেই, তারা এটা অস্বীকার করলো। তখন আব্দুল্লাহ বিন সালাম, ইহুদি পণ্ডিত, উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তো উনি রাসূলকে বললেন যে আপনি তাওরাতটা নিয়ে আসতে বলেন। তো তারা তাওরাত নিয়ে আসলো। তাওরাত নিয়ে আসার পরে যেখানে রজমের আয়াত আছে, একজনে ওই আয়াতটা হাত দিয়ে ঢেকে রাখছে, তার আগে পড়তেছে, তার পিছনে পড়তেছে, কিন্তু ওই আয়াতটা পড়তেছে না। তখন আব্দুল্লাহ বিন সালাম পাশ থেকে বলল, যিনি ইহুদি পণ্ডিত ছিলেন, পরবর্তী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, উনি বলতেছে, রাসূল হাতটা একটু উঠাইতে বলেন। তখন হাত উঠাইছে। এখানে হাদিসে এভাবে বলা হয়েছে যে এই রজমের আয়াত জলজল করতেছে, স্পষ্ট নক্ষত্র এখানে রজমের আয়াত উল্লেখ করা হয়েছে, আর তুমি সেটাকে গোপন করতেছে। চিন্তা করেন। তো এই হচ্ছে তাদের বৈশিষ্ট্য, যে এক একজনের জন্য বিচার এক এক রকম তারা করতে চাইতো। এরপরে যে কোনো ওয়াদা যদি তারা দিত, কোন সম্প্রদায়ের সাথে তারা চুক্তিবদ্ধ হইতো, সেই চুক্তি তারা রক্ষা করতো না। ইহুদি সম্প্রদায় ঐতিহাসিকভাবে এটা প্রমাণিত, তারা কখনোই চুক্তি রক্ষা করে না, তারাই প্রথম চুক্তি লঙ্ঘন করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আগমন করলেন, তখন মদিনাতে 3টি ইহুদি সম্প্রদায় বসবাস করত। 3টি ইহুদি সম্প্রদায় বসবাস। মদিনার শান্তি শৃঙ্খলার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে এক ধরনের চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন, যেটা মদিনার সনদ নামে প্রসিদ্ধ। মদিনার সনদ নামে প্রসিদ্ধ। এই চুক্তি ইসলাম ধর্মের মুসলিমরা ভঙ্গ করে নাই, বরং ইহুদি সম্প্রদায় প্রথমে ভঙ্গ করেছে। একটা হচ্ছে বানু নাজির গোত্র, তারা একবার একটা পরামর্শের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের বাসায় ডাকলেন। এখন ডাকার পরে তারা একটা ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসতে দিলেন। তারা চিন্তা করলো, বড় একটা পাথর ঘরের উপর থেকে ফেলে, ছাদের উপর দিয়ে ফেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করেছেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাযিল করে জানাই দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি এখান থেকে চলে আসলেন এবং পরবর্তীতে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিলেন। সেম বনু কুরাইজা, এরা হচ্ছে আহজাব যুদ্ধ, আপনারা জানেন আহজাব যুদ্ধ, এই ব্যাপারে একটা সূরায় রয়েছে কোরআনে। এই আহজাব যুদ্ধে প্রায় 10,000 সৈন্য মুসলমানদের বিরুদ্ধে আরবের বিভিন্ন গোত্রের, আহজাব মানে অনেকগুলো দল একত্রিত, হিজবুনের বহুবচন আহজাব, মানে বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা একত্রিত হয়ে তারা এই যুদ্ধটা মদিনাবাসীর বিরুদ্ধে করেছিল। আর এই যুদ্ধের পিছনে যারা কলকাঠি নাড়ছিল তারা হচ্ছে এই বনি কুরাইজ গোত্র, বনি কুরাইজা গোত্র। এই যুদ্ধের পরে, এই যুদ্ধে বিজয় লাভ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বর্ম খুলছিলেন না। জিবরিল আলাইহিস সালাম বললেন, বর্ম খোলা যাবে না, আগে কুরাইজার এখানে যান, তাদের সাথে আবার যুদ্ধ হবে। তো আমি এই দুটো ঘটনা দেখে বুঝতে চাচ্ছি যে ঐতিহাসিকভাবে প্রমাণিত, এরা কখনোই পরস্পরের যে চুক্তি হয় সেই চুক্তি এরা মানে না, এরা নিজেরাই লঙ্ঘন করে। আপনারা সাম্প্রতিক যদি দেখেন, এই যুদ্ধ বিরতি কারা ভঙ্গ করেছে? ইহুদি সম্প্রদায় ভঙ্গ করেছে। এরা ঐতিহাসিকভাবে, মানে এরা আপনার সাথে, আপনার যদিও ভালো পার্টনার হয় কোনো স্বার্থের কারণে আপনার ব্যবসায়ীর, ঠিক আছে, কিন্তু এরাই দিন শেষে গিয়ে আপনার সাথে গাদ্দারি করে, চুক্তি ভঙ্গ করবে। এরপরে তাদের নিফাকের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানে মুনাফিকের আচরণ ব্যাপারে, ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালা বা'দুহুম ইলা বা'দিন ক্বালু আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাল। এখানে তাদের মুনাফিকের আচরণ সম্পর্কে বলা হয়েছে যে তারা যখন মুমিনদের সাথে মিশে, ওয়াইদা লাকু যখন সাক্ষাৎ করে, আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে তাদের সাথে, ক্বালু আমান্না তখন তারা বলে আমরা তোমাদের প্রতি ঈমান এনেছি। আর যখন খালা বা'দুহুম ইলা বা'দিন পরস্পর নিজেরা থাকে, তখন তারা বলে
আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে যে সমস্ত কথাবার্তা বলেছেন তোমরা কি এগুলো তাদের কাছে বলে দাও? যদি এটা বলে দাও তাহলে কি হবে? লিউহাজ্জুকুম বিহি আলাইকুম, তোমাদের উপরে তো তারা কিয়ামতের দিন দলিল গ্রহণ করবে। মানে তাওরাতে আমরা বলছি যে তাওরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে স্পষ্ট করা হয়েছে, বলতেছে তাদের সাথে মিশে বলবা যে আমরা ঈমান আনছি, কিন্তু তাওরাতে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এরকম স্পষ্ট বর্ণনা আছে এটা তাদের কাছে বলিও না। যদি বলে ফেলো তাহলে আমাদের বিরুদ্ধে তাদের দলিল হয়ে গেল। আর এই উম্মতে মুহাম্মদী সমস্ত উম্মতের উপরে কিয়ামতের দিন সাক্ষী দিবেন যারা তাদের নবীকে অস্বীকার করেছে। সাক্ষী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন যাদেরকে ডাকবেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে সাক্ষী হিসেবে ডাকবেন। তারপরে তারা এই ইলম থেকে উপকার নেয় না, তাদের এই দৃষ্টান্ত গাধার দৃষ্টান্তের সাথে তাদের দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে গাধা যদি অনেক বই তার পিঠে যদি আমরা তুলে দেই সে কি এখান থেকে কোনো উপকার গ্রহণ করতে পারবে? পারবে না। তো ইহুদি এই সম্প্রদায়ের ব্যাপারে আল্লাহ সুবহানাহু এই দৃষ্টান্ত উপস্থাপন করেছেন যে মাসালুল লাযিনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফার, তারা তাওরাত বহন করে যে তারা বললো যে আমরা বহন করবো না, লাম ইয়াহমিলুহা, তারা সেটা দায়িত্ব নিল না। আসলে আর স্পষ্ট করা হয়েছে কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফার, তারা যে তাওরাত বহন করছে তাদের দৃষ্টান্তটা হচ্ছে ওই গাদার নেই, যে গাদা তার উপরে যদি আপনি 1000টা বই দেন, সবচেয়ে উপকারী বইটাও তার উপর দিয়ে দেন, সে কি জানবে যে এটার ভিতরে কোনো উপকার আছে কিনা? না। তো তাদের দৃষ্টান্ত এরকম। আর রিজওয়া বিল মুনকার, অন্যায়ের ব্যাপারে তারা মানে সন্তুষ্ট, অন্যায় কাজের ব্যাপারে তারা সন্তুষ্ট থাকে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন, তারা অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের ব্যাপারে পরস্পরকে নিষেধ করতো না। ফাআলুহু, যে সমস্ত অন্যায় তারা করত, লাবিসা মা কানু ইয়াফআলুন, কতই না নিকৃষ্ট কাজ তারা করত। এখানে একটা কথা না বললেন, সহিহ বুখারী থেকে হাদিস রয়েছে, পাপ কাজে অসৎ কাজে নিষেধ এবং সৎ কাজে আদেশ, এই ব্যাপারটার একটা দৃষ্টান্ত উপস্থাপন করা হয়েছে সহিহ বুখারীতে এইভাবে যে নদীতে যদি 2 তলা বিশিষ্ট একটা নৌকা নিয়ে যদি আমরা জাহাজ নিয়ে যদি নদীতে যাই, উপরতলা যারা রয়েছে তাদের কাছে মনে করেন যে পানি নেই, নিচতলায় পানি রয়েছে, মানে উপরতলার মানুষের কাছে খাবারের পানি রয়েছে, নিচতলার মানুষের কাছে খাবারের পানি নেই। এখন নিচতলার মানুষেরা উপরতলায় খাবারের পানির জন্য যায়, এখন এটা উপরতলার মানুষের বিরক্ত মনে করে, তখন নিচতলার মানুষেরা করলো কি যে পানি তো আমাদের নিচে আছে, একটু ফোঁটা করে দিলে তো পানি আসবে, তাই না? একটু ফোঁটা করে দিলে, সহিহ বুখারী হাদিস, একটু ফোঁটা করে দিলে পানি আসবে। এখন মনে করেন 2 তলার মানুষেরা একা মরবে না নিচতলার মানুষেরা মরবে? সবাই মরবে তো, মানে সবাই ডুববে তো। তাহলে আমরা যদি আমাদের সমাজে অন্যায় কাজের আদেশ নিষেধ করা ছেড়ে দেই এবং সৎ কাজের আদেশ করা ছেড়ে দেই, আমাদের সমাজের দৃষ্টান্ত হচ্ছে এটা নেই। আল্লাহ আমাদেরকে মানে গভীরভাবে বোঝার তৌফিক দান করুন এই দৃষ্টান্তটা। সময় খুবই সংক্ষিপ্ত। এরপরে তাদের কাপুরুষতা, মানে তারা কাপুরুষ, সাহস নেই তাদের, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইয়াকাতিলুনাকুম জামিআন ইল্লা ফি কুরা মুহাসসানাতিন আও মিন ওয়ারাই জুদুর, তারা আপনার সাথে যুদ্ধ করবে না, তবে মানে দুর্গর পিছন থেকে, যাতে করে তাদের কোনো ক্ষতি না হয়। আও মিন ওয়ারাই জুদুর, অথবা কোনো বিশাল দেয়ালের পিছন থেকে তারা আপনার সাথে যুদ্ধ করবে, মানে সম্মুখ যুদ্ধে তারা আপনার সাথে এখনো ইহুদি সম্প্রদায় মুসলমানের সাথে সম্মুখ যুদ্ধে আসতে ভয় পাবে, সম্মুখ যুদ্ধে আসতে ভয় পাবে। আরেকটা কথা দেখেন, অন্য আয়াতে আল্লাহ বলছে ক্বালু ইয়া মূসা লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কাঈদ। মূসা আলাইহিস সালাম কে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের জাতি থেকে রক্ষা করে নাজাত দিলেন, বাইতুল মাকদাস উদ্ধার করার জন্য তাদেরকে যেতে বলছিলেন, ওই সময় মানে ওখানে একটা সম্প্রদায় ছিল, তাদের সাথে যুদ্ধ করে এই অঞ্চল দখল করতে হবে। তখন মূসা আলাইহিস সালামকে এই ইহুদি সম্প্রদায় বলেছিল ফাযহাব আনতা ওয়া রাব্বুকা, তুমি এবং তোমার রব যাও গিয়ে যুদ্ধ করো, আমরা পারবো না। ইন্নাহা হুনা কাঈদ, আমরা এখানে বসছি। কেমন আচরণ চিন্তা করেন। কিছুক্ষণ আগে যার মানে ফেরাউনের হাত থেকে মুসা আলাইহিস সালামের মাধ্যমে তারা রক্ষা পেল, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রক্ষা করলেন এত বড় জালেম থেকে। এখন বলতেছে ওইখানে বাইতুল মাকদাস উদ্ধার করতে হবে, এখন বলতেছে না আমরা পারবো না, সম্ভব না, তুমি যাও আর তোমার রব যাক, গিয়ে যুদ্ধ করে আসো, আমাদের পক্ষে সম্ভব। তাহলে কতটা কাপুরুষ তারা, ঐতিহাসিকভাবে এটা কাপুরুষ। এবং তারা কৃপণ, যেটা আমরা বললাম আগে বলছিলাম যে তারা আল্লাহর ব্যাপারে বলে যে তারা ধনী
আর আল্লাহ হচ্ছে করে তাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তারা অনেক কৃপণ। আল্লাযীনা ইয়াবখুলুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখল, তারা নিজেরা কৃপণ এবং মানুষদেরকেও কৃপণতার ব্যাপারে আদেশ করে। আরেকটা কথা সর্বশেষ এই পয়েন্ট বলে শেষ করবো, আত-তাহায়ুল ওয়াল খিদা, তার মানে তারা হচ্ছে কৌশল অবলম্বন করার চেষ্টা করে, কৌশলে আপনাকে ধোঁকা দিবে, সরাসরি না হলেও কৌশলে আমাকে ধোঁকা দিবে। কৌশলটা কেমন আপনারা জানেন, শনিবারে তাদের মাছ ধরার নিষেধাজ্ঞা ছিল, কিন্তু তারা কি করলো, একটা খাল খনন করলো, করে ওইখানে মাছ চলে আসতো, ওটাকে আটকে দিত, তারপর শনিবার পার হলে তারপরে তারা সেই মাছ, এটা তাদের জন্য একটা পরীক্ষা ছিল। এটার বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এভাবে দিয়েছেন, ইয়াদুনা ফিস সাবত, শনিবারের ব্যাপারে তারা সীমা লঙ্ঘন করেছে। ইস্তাতিম হিতানুম ইয়াওমা সাবতিম শুরআ ওয়া ইয়াওমা ইয়াসবিতুনা লা তাতিহিম কাযালিকা নাবলুহুম বিমা কানু ইয়াফসুকুন, মানে শনিবারে মাছ যখন আসতো তখন তারা সেটাকে আটকে রাখছো, পরবর্তীতে তারা সেটা মানে ধরার চেষ্টা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইহুদি জাতি সম্পর্কে জানার এবং জেনে তাদের কুচক্র থেকে আমাদের জীবনকে হেফাজত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।